এখন ঠিক আছে, আগে বন্ধ ছিল। অ্যানিমিয়া পড়ছেন না? খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তাই না? অ্যানিমিয়া বানান কি? হ্যাঁ, এটা কিন্তু এ বাদ দিয়েও, কারণ এই নামে গুগলে সার্চ দিলে আসবে না, বুঝছেন? গুগল কিন্তু অনেক সংস্কার করতেছে সারা বিশ্বে, খালি মেডিকেল সায়েন্স না, সমস্ত যত কিছু আছে, তাই না? এটা অন্যতম সংস্কারক, মানে মডার্ন বিশ্বে সবচেয়ে বড় সংস্কারক হলো এই গুগল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এই গুগল। এটা অকৃতজ্ঞ হয়ে না কখনো জীবনে, যে কারোর কাছে কিছু পাইলে সেটা স্বীকার করবে। হ্যাঁ, এমন এক প্রযুক্তি আসবে গুগল ওখানে, তখন আর গুগলের ব্রেনে কি নাম ছিল আগে? পিপিলিকা। দেখেন আমি নামই শুনিনি স্যার, আমি পাইছি হলো ইয়া কি যেন ওটা, মজিলা, ফায়ারফক্স, মজিলা, এগুলো এখনো ইয়া, এগুলো তো আছে এখন, কিন্তু বাংলাদেশে সার্চ দিয়ে শেষ পর্যন্ত একদম টপ লেভেলে চলে গেল। ওইটা তো দেখবেন 5 বছর পরে খাওয়া থাকে না, এটা বলা যায় না কোন দিকে, কারণ গুগল আমাদের ব্রেন নিয়ে চলতেছে না, তো গুগল এখন রোবটের দিকে বেশি ধাবিত হচ্ছে। হ্যাঁ, ওর বিজনেস এখন রোবটের দিকে চলে যাচ্ছে, আর এক সময় আসবে রোবট দিয়ে মানুষ সবকিছু করবে। আমার এক ফ্রেন্ড আর এক কাজিন গুগলে চাকরি করতেছে। আচ্ছা, কোন জায়গায় আছে ভারতে? না না, কোন জায়গায়? না, গুগলের অফিস আছে তো একদম মেইন অফিসে কাজিন। হ্যাঁ, বোর্ড থেকে আর কি আপনার ইয়ে করছে, সিএসসি করছে বোর্ড থেকে। খুব ভালো ছিল। বিজনেস কিন্তু একটা আইডিয়া, আর কিছুই না। বিজনেস হলো একটা আইডিয়া, মনে থাকবে। আর সবার মাথায় সব আইডিয়া আসে না। এই কাজটা এটা কি সবাই করতে পারবে? ওই যে কোনো তো ডাক্তার সব এই লাইনেই করছে, অনেকে এটা করতে পারে, এত সহজ না। কোথায় পাবে স্টুডেন্ট? কিভাবে? একটা দুটো ফাংশন, অনেক ফাংশন। বিশ্বে কত ইঞ্জিনিয়ার আছে, ইয়ে আছে। মাইক্রোসফট ও ইঞ্জিনিয়ারিং করতে লাস্টে শেষ করে নাই। মাইক্রোসফটের কি যেন নাম, বিল গেটস। ওইখানে দেখেন কত হাজার হাজার ইঞ্জিনিয়ার চাকরি করতেছে। তারা কি ওরকম একটা শুরু করলেই হয়? একটার পিছনে অনেক কিছু ইতিহাস থাকে, অনেক কিছু সাধনা থাকে। তাহলে আমরা অ্যানিমিয়া পড়ছি না, অ্যানিমিয়ার একজনের যে অ্যানিমিয়া হয়েছে কিভাবে বুঝবো আপনি বলেন তো? কিভাবে বুঝবো লোকটার অ্যানিমিয়া হয়েছে বা মহিলাদের একটু বেশি হয় অ্যানিমিয়া? হিমোগ্লোবিনের মাত্রা, এমনি হিমোগ্লোবিনের এটা টেস্ট করে পাবো, তাই না? এটা টেস্ট তখন করবো, তখন কনফার্ম হবো যে হিমোগ্লোবিন কমে গেছে, অ্যানিমিয়া। এমনি স্বাভাবিকভাবে কিভাবে বুঝবো? কেন টেস্টটা দেবো? ফ্যাকাশে হবে, দুর্বলতা আসবে, আর দেখবেন এমনি ইয়ে করে দেখবেন কি সিমটম দেখবেন কি? হ্যাঁ, নখ আর চোখ দেখবেন, নখ এটা দেখবেন, আর কনজাংটিভা দেখবেন। কনজাংটিভা এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে দেখবেন এই যে থলিটি আছে না, এটাও ফ্যাকাশে হয়ে যাবে, এটা এরকম লাল থাকবে না। এতেই বুঝবেন যে সে হয়তো বা হিমোগ্লোবিন কমে গেছে, ঠিক আছে? তারপরে টেস্ট দেবেন, হিমোগ্লোবিনের মাত্রা নর্মাল ভ্যালু কত। এটা পুরুষের এক ধরনের, মহিলাদের এক ধরনের। আর পুরুষদের হ্যাঁ মোটামুটি হয়েছে। এটা কিন্তু ভেরি করে, একবারে অ্যাকুরেট যে ওটাই তা না, মোটামুটি রেঞ্জটা জানলেই হবে। ওটিসি ট্রাক পাইছে তো তারা, সেটগুলো চেক করবে, একটা দুটো হয় এরকম উল্টা। সিরিয়াল নাম্বার দেওয়া আছে কিন্তু 1 2 3 পেজ নাম্বার দেওয়া নাই, কিন্তু ইয়েতে প্রশ্ন নম্বরে সিরিয়াল দেওয়া আছে। তাহলে আমরা আজকে কি শিখবো? হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল শিখবো না, তার আগে কিন্তু একটা জিনিস শিখছি, সেটা হলো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। মানে দেহে ঔষধ প্রয়োগের রুটগুলো কি কি পাইছি না? পাইছেন সবাই? বলেন তো কি কি রুটে ড্রাগ প্রয়োগ করা হয় দেহে? যে কোনো রুটে প্রয়োগ করলেই তো কাজ করে, তাই না? তাহলে কোনো রুটে একটু বেশি কাজ করে, কোনো রুটে দিলে কম কাজ করে, এই হলো পার্থক্য। কোনো রুটে সুবিধে বেশি, কোনো রুটে অসুবিধে বেশি, এইগুলো হলো মেইন। আচ্ছা,
এখন বলেন তো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা ফার্স্ট এইডের ইয়েতে পড়ানো হয়েছে যে কোন কোন পথে দেহে ঔষধ প্রয়োগ করা হয়, কি কি পথে। একটা নাম হ্যাঁ ওটার নাম কি, ওটা তো পরীক্ষায় থাকবে, একজন দেখে দেখে লিখবেন। ওরাল রুট, ওটার নাম হলো ওরাল রুট। আর একটা বলেন তো কি 2 নম্বর রুটটা, রেসপিরেটরি রুট। এই যে ইনহেলার দেই, রোটাহেলার দেই, এটা কি খাওয়ার জন্য স্টোমাকে দেয়, এটা তো লাংসে দেয়, তাহলে ওটা একই দিক দিয়ে দেই, ওরালের ভিতর দিয়েই দেই, কিন্তু একটা যায় হলো শ্বাসনালী দিয়ে আর একটা যায় খাদ্যনালী দিয়ে। যেটা খাদ্যনালী দিয়ে যায় ওইটাই মেইনলি ওরাল রুট। আগে এটাকে একটাই করা হতো, ওটাকে আবার ভাগ করা হতো। ওরালটাকে রেসপিরেটরি করতে একটা অত দরকার নেই, একবারে সরাসরি আমরা যেভাবে ইজি হয় সেটাই করব। সবসময় ইজি করার চেষ্টা করবেন, তাহলে মানুষের এই জিনিসগুলোর গুরুত্ব দেয় বেশি। তাহলে একটা হলো কি ওরাল রুট, এটা যাবে কোথায়, মুখ দিয়ে খাবো, এটা হলো স্টোমাকে যাবে। আর একটা হলো রেসপিরেটরি রুট, মুখ দিয়েই দেবো কিন্তু শ্বাসনালী দিয়ে যাবে, সেটা হলো ইনহেলার, রোটাহেলার এগুলো। আচ্ছা, এবার আর একটা রুট হলো প্যারেন্টেরাল রুট, যেটা সিরিঞ্জের মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়, এটার নাম কি প্যারেন্টেরাল রুট। তারই একটা অংশ আমরা আজকে শিখবো, তাই না? আচ্ছা, আর কি প্যারেন্টেরাল রুট, তাহলে রুট কয়টা একটু লিখে নেন তো। হ্যাঁ, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আরও ইউটিই, রুটস আরও ইউটিএস, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ঔষধ প্রয়োগের পথসমূহ, দেহে ঔষধ প্রয়োগের পথসমূহ। 1 নম্বর পথ হলো ওরাল রুট, ওরাল রুট আরও ইউটিই, মানে মুখে খাওয়ার। 2 মুখে খাওয়ার, হ্যাঁ, রেসপিরেটরি রুট, এটা হলো শ্বাসনালী দিয়ে দেওয়ার, রেসপিরেটরি সিস্টেমের প্রয়োগ করা, অর্থাৎ শ্বাসনালীর মধ্য দিয়ে লাংসে দেওয়া, এটা হলো রেসপিরেটরি রুট। 3 নম্বর প্যারেন্টেরাল রুট, প্যারেন্টেরাল রুট, এই প্যারেন্টেরাল রুট হলো আর ইউটিই রুট, এটা হলো সিরিঞ্জের মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়, প্যারেন্টেরাল রুট। 4 নম্বর হলো রেকটাল রুট, রেকটাল রুট, অ্যানাসের মধ্য দিয়ে রেকটামে প্রবেশ করানো হয়, এটা হলো রেকটাল রুট। আর 5 নম্বর রুটটা হলো, এটা হলো লোকাল রুট, বা এটাকে বলা হয় টপিক্যাল রুট, টপিক্যাল রুট আর ইউটিই। এই যে এটা লিখলেন 5 নম্বর পাই গেলেন, আর না পাইলে 1 নম্বর পাবেন না। হ্যাঁ, না লিখলে কি নাম্বার দেবে? তাহলে এটা প্রশ্নটা কি থাকবে, মেনশন দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্রশ্ন থাকবে মেনশন দ্য রুট আর ইউটিই, রুটস অফ, মেনশন, এটা তো আই আছে, এই যেটাই প্রশ্ন থাকবে, খালি মেনশন থাকার কথা, মেনশন দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা থাকবে প্রশ্ন। তাহলে ওরাল রুট, মুখে খাওয়া, মুখে খাওয়া, এটা রেসপিরেটরি রুট, শ্বাসনালীতে দেওয়া, প্যারেন্টেরাল রুট, এটা হলো সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করানো হয়, হ্যাঁ, সিরিঞ্জের মাধ্যমে, সিরিঞ্জ এর মাধ্যমে প্রবেশ করানো, এটা কি বলা হয়, করানো। আর একটা হলো রেকটাল রুট, অ্যানাসের মধ্য দিয়ে রেকটামে দেওয়া হয়, মানে পাইল পথ দিয়ে একটু উপরে রেকটাম, হ্যাঁ, এটা হলো রেকটাল রুট, পায়ু, হ্যাঁ, পায়ু পথের মাধ্যমে। কোন জায়গায় দিল, পায়ু পথে রাখলে কিন্তু হবে না, পড়ে যাবে, ওটা একটা রেকটামে পৌঁছে দিতে হবে, হ্যাঁ, পায়ু পথের মাধ্যমে রেকটামে যাওয়া, রেকটাম এ দেওয়া। আর একটা হলো টপিক্যাল রুট, স্থানীয় প্রয়োগ, স্থানীয় প্রয়োগ, স্থানীয় প্রয়োগ। এই হলো 5টা রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটার আবার 2টা আছে, ওরালের একটা হলো একদম ইয়েতে, আর একটা আছে হলো, ওইটা হলো সাবলিঙ্গুয়াল রুট, ওটা কিন্তু স্টোমাকে যায় না, জিহ্বার নিচে যেটা দেওয়া হয়, ওটা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমে সরাসরি রক্তে চলে যায়, জিহ্বার নিচে একটা আছে, হ্যাঁ, সাবলিঙ্গুয়াল রুট, ওটা হলো সাবলিঙ্গুয়াল রুট, লিখে রাখেন, সাবলিঙ্গুয়াল রুট,
সাবলিঙ্গুয়াল রুট, ROUTE। সাবলিঙ্গুয়াল রুট মানে জিহ্বার নিচে দিতে হয়, জিহ্বার নিচে প্রোব। হার্টে যদি পেইন করে, হ্যাঁ, তখন কি দেওয়া হয়? নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে দেওয়া হয় হলো জিহ্বার নিচে। যদি সাথে সাথে হার্ট পেইন বন্ধ হয়ে যায়, বুকের ব্যথা বন্ধ হয়ে যায়, এই জায়গায় যদি পেইন করে, এবং হার্টের পেইনটা কেমন জানেন? এটা হলো শুলানো ব্যথা, মনে হয় যে চাকু দিয়ে চতুর্দিক থেকে ইয়ে করতেছে, কি করে এটাকে বলা হয়? চাকুর দিকে, হ্যাঁ, এটাকে, এটার নামই হলো দিচ্ছে, দাঁড়ান, পেইন্টের নাম হলো মনে হচ্ছে না, যে চাকু দিয়ে কেঁচা দিলে যেভাবে পেইন্টটা হয় না, ঠিক সে মনে হয় যে চাকু দিয়ে কেস দিছে, বোঝা গেছে, বা ছুরি দিয়ে কেস দিছে। এটাই হলো কোন রুট সেটা? আচ্ছা, ওইটা হলো হার্টের পেইন। এই হার্টের পেইন না গ্যাস্ট্রিকের পেইন, এটা কিন্তু পার্থক্য আছে। যদি সন্দেহ হয় হার্টের পেইন, তখন নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। কোথায়? জিহ্বার নিচে। নাইট্রোমিন এসার নামে পাওয়া যায় স্প্রে। ওই স্প্রে জিহ্বাটা ইয়ে করে এর নিচে স্প্রে করলাম। স্প্রে করলে কিছুক্ষণের মধ্যেই যদি পেইনটা রিলিভ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে বুঝবো যে এটা হলো হার্টের পেইন। বোঝা গেছে? আর যদি ভালো না হয়, তাহলে বুঝবো এটা গ্যাস্ট্রিকের পেইন। হ্যাঁ, ওটা খুব ইজি ঔষধ। এটা মানুষ ভয়ে প্রয়োগ করে না। এটা যদি কোনো সময় সন্দেহ হয় যে এটা আমি দেখতেছি যে আসলে লোকটার গ্যাস্ট্রিকও নাই, কোনোদিন গ্যাস্ট্রিকের ওষুধ খায়ও নাই, আর গ্যাস্ট্রিকের পেইনটা সাধারণত মুভ করে, এদিকে একবার, ওদিকে একবার, ওদিকে একবার, এদিকে এরকম করলে দেখবেন যে পাশে করতেছে, আবার এরকম করলো এবার পাশে করতেছে। হ্যাঁ, এটা হলো গ্যাস্ট্রিক। কিন্তু কার্ডিয়াক পেইনটা একখানেই থাকে, আস্তে আস্তে এটা ঘাড় পর্যন্ত উঠতে পারে, বুঝছেন? এই ঘাড় পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, তবে এই জায়গায় হলো হার্টের জায়গাতেই মেইনলি পেইনটা করে। আর সেটা হলো একদম ইয়ে ব্যথা, ওই চাকু দিয়ে কাটার মতো ব্যথা। বুঝছেন? তাহলে কিভাবে বুঝবো? নাইট্রোগ্লিসারিন কি নামে পাওয়া যায়? নাইট্রোমিন এসার। হ্যাঁ, এই নামে পাওয়া যায়। এটা ইজিলি দেওয়া যায়, এটার কোনো খুব যে একটা সাইড এফেক্ট তা না। কারণ ওই মুহূর্তে যদি হার্টের ওই রোগী যদি হার্ট অ্যাটাক করে, একদিনও তো অ্যাটাক করবে না, বুঝছেন? ওদিন শুরু হলো কেবল পেইন হয়ে, শুরু বন্ধ হয়ে গেল রাস্তা, অনেক সময় খুলেও যায়। যদি বন্ধ হয়ে গেল, আস্তে 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 কোষগুলো মারা যাবে, এক সময় একদম টোটাল, এটা হলো করোনারি সার্কুলেশন বন্ধ হয়ে শেষ। ওটা কি বলা হয়? হলো হার্ট অ্যাটাক। তো ওটা হলো প্রথম পরীক্ষা। তাহলে এটা পাইছি আমরা। এবার নেন হলো আমরা কোন রুট নিয়ে আলোচনা করবো আজকে? এই যে এটা প্যারেন্টাল রুট, সিরিঞ্জের মাধ্যমে যে ঔষধ প্রয়োগ করার যে পথ, তার নাম হলো প্যারেন্টাল রুট। এখন প্যারেন্টাল রুটের অংশগুলো দেখেন কি কি, পার্টস অফ প্যারেন্টাল রুটস। PARTS, পার্টস অফ, পার্টস মানে কি? অংশ। পার্টস অফ, বা এরকম প্রশ্ন থাকে, মেনশন দা root, parenteral roots. Mention the name of parenteral roots of drug administration. Drug administration মানে কি? ঔষধ প্রয়োগ। অ্যাডমিশন মানে হলো প্রয়োগ। আচ্ছা, mention the names of parenteral routes of drug administration, মানে দেহে ঔষধ প্রয়োগের প্যারেন্টাল রুট সমূহ উল্লেখ করো। অ্যানসার হলো 1 নম্বর। আচ্ছা, প্যারেন্টাল রুট সমূহ এইভাবে বাংলায় লিখবেন, প্যারেন্টাল ROUTS রুট সমূহ। 1 নম্বর রুট হলো যেটা সবচেয়ে বেশি, IM রুট, মানে ইন্ট্রা মাসেল। এটা আইএম মানে ইন্ট্রা মাসেল, মাংসে দেওয়ার জন্য। 2 IV রুট, আইভিতে এটা হলো শিরার মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ ভেইনের মাধ্যমে, ইন্ট্রা ভেনাস। 3 SC রুট, SC মানে সাবকিউটেনিয়াস, চামড়ার নিচে দেওয়া হয়। চামড়ার নিচে কি দেয় জানেন?
ইনসুলিন দেয়। চামড়ার নিচে কি থাকে? না, ইনসুলিন থাকে। চামড়ার নিচে থাকে ফ্যাট, ওই ফ্যাটে দেওয়া হয় হলো ইনসুলিন, মনে থাকবে না? ফ্যাটে দেওয়া হয় ইনসুলিন। ইনসুলিন কখনো ভেইনে দেবেন না, তাহলে কিন্তু শেষ, একদম শক্ত, এটা হলো কমায় চলে যাবে। 4 আর একটা হলো আইডি রুট। আইডি রুট আর ইউটিই। আইডি রুট মানে ইন্ট্রাডার্মাল রুট। এটা হলো একদম ত্বকের ভিতরে দেওয়া হয়, ত্বকের ভিতরে, চামড়ার ভিতরে। আইএম রুট, আইভি রুট, এসসি রুট, আইডি রুট। হয়েছে? কি কি? আইএম, আইভি, এসসি, আইডি। আচ্ছা, এটা শিখলে এটাও ইজি হয়ে যায়। এটা তো একদম ইজি, 1 মিনিটও লাগবে না শিখতে। এটা এখন সেখানে কোনটা? আইভি। আইভি মানে ইন্ট্রা ভেনাস, ভেইন শব্দ থেকে আসছে ভেনাস। আচ্ছা, ভেইন কি বলেন তো আপনি? ভেইন কি? শিরা। শিরার কাজ কি? রক্ত হলো। ভেইনের কাজ কি? রক্ত সরবরাহ করা, সঞ্চালন করা। কোন দিকে সঞ্চালন করে? সঞ্চালনের তো দুটো দিক আমাদের দেহে, যে রক্ত সঞ্চালন হয়, এই সঞ্চালনের দিক হলো দুইটা। একটা হলো হার্ট থেকে বাইরের দিকে, আর একটা হলো হার্টের দিকে, বুঝলেন না? এই দুটাই হলো রক্ত সঞ্চালনের দিক। তাহলে আর্টারি কোন দিকে সঞ্চালন করে? না, হলো না, হার্ট থেকে বাইরের দিকে। হার্ট থেকে বাইরে যতগুলো নালী সাপ্লাই দেয় সেগুলোর নাম হলো আর্টারি। আর যে রক্তনালীগুলো বিভিন্ন অঙ্গ থেকে হার্টের দিকে রক্ত সাপ্লাই দেয় সেগুলোর নাম হলো ভেইন, মনে থাকবে? তাহলে আমি যে কোনো ভেইনের ইনজেকশন দেই না কেন, ওষুধ প্রয়োগ করি না কেন, সেটা কোথায় যাবে বলেন তো? হার্টে যাবে অবশ্যই। প্রথমে যাবে হলো হার্টে, হার্ট থেকে যাবে এই যে পরের নাই লাংসে, লাংস থেকে বিশুদ্ধ হয়ে আবার হার্টে চলে আসবে, আসার পরে তারপরে হলো সমস্ত বডিতে সাপ্লাই হবে, মনে থাকবে? তাহলে আমি যে কোনো ভেইনই দেই না কেন, এটা কোথায় যাবে? হার্টে চলে যাবে, হার্ট থেকে লাংসে, 2 লাংসে চলে যাবে। হ্যাঁ, এই লাংসে কিছু যাবে, ওই লাংসে অর্ধেক করে। আচ্ছা, তারপর লাংস থেকে আবার হার্টে চলে আসবে। এগুলো তো কার্ডিও পালমোনারি সার্কুলেশনটা পড়েন নাই? পড়ানো হয়েছে? হ্যাঁ, তাহলে ওখানে তো পাইছেন। আচ্ছা, তাহলে কি হলো? তারপরে হার্ট সমস্ত দেহে এটা সাপ্লাই দেবে। কার মাধ্যমে সাপ্লাই দেবে? আর্টারির মাধ্যমে। এখন আমি কোনো বলক করবো যদি আর্টারিতে ইয়ে দেই, তাহলে কি করবে বলেন? আর্টারিতে ইনজেকশনটা দিলাম, তাহলে কি করবে? আর্টারিতে, ভেইনে দিলাম, হার্টে গেল, লাংসে গেল, সমস্ত হার্টে আসবে, আবার সমস্ত দেহে যাবে। আর আর্টারিতে যদি দেই তখন কি করবে? সমস্ত বডিতে যাবে। আর্টারিতে দিলে কেমন করে? আর্টারিতে দিলে হার্টে যাবে না। আর্টারিতে দিলে ওই মাংসটাতে যাবে, মানে ওই পেশিটাতে গেল, কিন্তু ওইখান থেকে বাইরে হতে তো অনেক সময়ের দরকার, আর সবগুলো বাইরে হবেও না, বোঝা গেছে? তারপরে শোষণ হবে, হার্টে আসবে, বহু সময়ের দরকার। কারণ বাধাটা কোন জায়গায়? বাধাটা হলো এই যে টিস্যুগুলো বাধা, টিস্যুগুলো হলো বাধা। সাপ্লাই দ্রুত হয়, আবার নিষ্কাশনও দ্রুত হয়, কিন্তু ওই বাধাটা হলো সমস্ত টিস্যুগুলোই হলো বাধা, বুঝছেন? ওর ভিতরে আছে ক্যাপিলারি, ওই ক্যাপিলারির মধ্য দিয়ে যাইতে হয়, বুঝছেন জিনিসটা? তাহলে আমরা আর্টারিতে যদি দেই, ওই অংশটা বেশি পরিমাণে ওষুধ পাইলো, আর দেহের বাকি অংশ পাইলো না, বোঝা গেছে? পাইতে অনেক সময়ের দরকার, আর পাবে হলো সামান্য পরিমাণে। আর ভেইনে দিলে হবে কি? একদম টোটালটা সমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমস্ত দেহে, যেখানেই রোগ থাক না কেন সেখানেই ধরা হবে, বোঝা গেছে? এখন আইভি রুট, তাহলে এবার দেখেন তো, তাহলে আমরা এবার আরেকটা জিনিস, আর্টারিতে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আর্টারিগুলো হলো গভীরে, আর ভেইনগুলো হলো উপরে। ভেইনই শুধু খুঁজে পাওয়া যায় না, আমার ভেইন আছে স্পষ্ট বোঝা যাচ্ছে, অনেকের পাওয়া যায় না, বুঝছেন? আচ্ছা, ভেইন পাওয়ার আরেকটা উপায় কি জানেন? বাঁধতে হয়। বাঁধলে পরে দেখেন রক্ত চলাচল যদি আমরা বন্ধ করে দিই, তাহলে এই যা ফুলে উঠতেছে, কিন্তু দেখছেন এটা দেওয়ার জন্য রেডি হচ্ছে, শোষণ হচ্ছে, কিন্তু ওইখানে যেতে পারতেছে না, ফুলে উঠতেছে আস্তে 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 আস্তে। এটা একটা টুর্নিটেক দিয়ে, অর্থাৎ ওই যে স্যালাইনের যে তার আছে এটা দিয়ে। এখন আপনি দেবেন কোথায়? এখানে দিলে তো অনেক সময় লাগবে ফুলে উঠতে। আমি দেবো হলে এইখানে, তাহলে এই জায়গায় বাঁধবো। আর যদি এইখানে দেই তাহলে এই জায়গায়, বুঝছেন জিনিসটা? আমি কোন জায়গায় দেবো? এগুলো সহজ, এটাও সহজ, এগুলো বড় বড়, এগুলো মোটা মোটা, দিদি অভ্যাস হয়ে যাবে সব। আর গরুর দেওয়া হয় যে এই জায়গায়, হ্যাঁ
ফোলা থাকে, এগুলো মানুষেরও দেওয়া থাকে, মানুষের এখানে দেওয়া যায় না। এখানে ধরেন এই যে এটা কি, এই যে মাথার উপরের যে চামড়াটা, এখানেও তো ভেইন আছে, এই ভেইনে ছোট বাচ্চাদের দেওয়া হয়, ছোট বাচ্চাদের মাথায় বেশি দেওয়া হয়। এখন কি মাথার ভিতরে ঢুকবে? মাথার ভিতরে কিন্তু ঢুকবে না, এটা কোথায় যাবে? হার্টে যাবে, হার্ট থেকে লাংসে যাবে, লাংস থেকে হার্টে আসবে, এসে সমস্ত বডিতে ছড়াইয়া যাবে। ওই একই সিস্টেমে, ভয় করার এখানে কিছুই নাই, ঠিক আছে? এবার নেন হলো এই কাজটা করেন সবাই। কয়জন আছেন? 1 2 3 4 5 5 4 4 9 জন। 1 2 3 4 5 6 7 8 9টাই দিয়েছে। এটা দিয়ে কই দুটো আছে নাকি কোনোটা দেখুন তো? না, একটা আছে। একদম সব পড়ে গেল। আচ্ছা দেখাচ্ছি আমি। সমস্যা নেই। আগে হবে না সেই এটা এই কাজ করলো কেন? আবার সিরিঞ্জও দিতে কম। এবার নেন হলো সিরিঞ্জ, আর এটাতে আছে পানি। কি করবেন আমি দেখাচ্ছি, একটা দেন তো আমাকে। দেখেন একটা পাশ হলো শক্ত আর একটা হলো নরম। এটা যে নরম তার চেয়ে কিন্তু আরো বেশি নরম হলো স্কিনটা। কলার শসা আছে না, কলার শসা আর এই স্কিন প্রায় কাছাকাছি, মানে ইয়ের দিক দিয়ে, শক্ত নরমের দিক দিয়ে, বোঝা গেছে? মানে এটা কিন্তু এর চেয়েও নরম। তাহলে এখানে ছিদ্র করাটা এর চেয়েও সহজ হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এবার হাত ফুটে করবেন না। দেখেন একটা পাশ হলো শক্ত, শক্ত পাশে অবশ্যই নেবেন না, এটা শক্ত, আর এটা মোটামুটি নরম, তাহলে এর চেয়েও নরম। এখন আমি এটা আগে ঔষধ ইয়েটা নেব, পানি দিয়ে টেস্ট করি, তারপরে ঔষধ দিয়ে শিখাবো। এটা নিলাম, হ্যাঁ ওষুধ না দিয়ে দেখেন। নিয়ে যেটা করব সেটা হলো প্রথম বাতাস মুক্ত করব, এখানে যেন কোনো বাতাসের বুদবুদ থাকে না। এই যে এরকম করে টোকাবো আর ঘুরাবো, হ্যাঁ, তাতে করে উপরে যাবে বাতাসটা, গেলে এটার নামগুলো কি কি? নামগুলো, এটার নাম হলো প্লাঞ্জার, এটার নাম হলো এটা হলো ব্যারেল, এটা হলো প্লাঞ্জার, আর এটা হলো নিডেল হোল্ডার, এটা হলো নিডেল। চারটে অংশ দেখেন তো কি কি? এটা হলো প্লাঞ্জার, এটা না, এটা প্লাঞ্জার, ব্যারেল, প্লাঞ্জার, পিস্টন, এটা হলো পিস্টন, হ্যাঁ পিস্টন, এটা হলো প্লাঞ্জার বা ব্যারেল বলা হয়। আর এটা হলো নিডেল হোল্ডার, যেখানে নিডেল মানে কি? সুচ, তাহলে সুচ হোল্ডার, তারপরে প্লাঞ্জার, আর একটা হলো পিস্টন। এই পিস্টন দিয়ে চাপ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, 2-1 ফোঁটা যায় ঔষধ, কিন্তু আমি বাতাস মুক্ত হলাম। অল্প বাতাসে খুব ক্ষতি করে না, কিন্তু বেশি বাতাস যদি একসাথে দেন, ওইটা গিয়ে যদি ব্রেনে গিয়ে আটকা করলো, একদম ব্রেন কয়েক সেকেন্ডের মধ্যে সে হুঁশারা হয়ে যাবে। বুঝছেন জিনিসটা? হ্যাঁ, সেই জন্য অল্পই হবে না, এটা 1 সিসি পরিমাণে লাগে। 1 সিসি বাতাস জন্য কোনো সময় এক ঢোকে না একসাথে, সেই জন্য ওই দিকে। তারপরে চেষ্টা করবেন যত 100% কাছাকাছি করা যায়, তাই না? তত ভালো না? এরকম ফ্রি করে নেবেন, বাতাস মুক্ত করে নিলেন, 2-1 ফোঁটা বাইর করে দিয়ে। এবার করবেন কি, এটার ভিতর দিয়ে দেখেন ওইটা হলো কি ভেইন, আর এটা হলো স্কিন। তাহলে স্কিনও ফুটা করবো, তারপরে ভেইন ফুটা করে ভেইনের ভিতরে ঢুকাবো, ঢুকে আমরা এটা কালার পানি হলে আরো ভালো হয়। এখন এই যে এই যে কাটি দিছে না, এটা আসলে চক্কা করার জন্য, আর কিছুই না। এটা নিচে দিলেও হবে, উপরে দিলেও হবে। এখন ছিদ্র করার জন্য কোনটা নিচে রাখবো? নিচেরটা। হ্যাঁ দেখেন, ছিদ্র করার জন্য সহজ হয়, এটা হলো সবচেয়ে নিচেরটা। হ্যাঁ, যেটা এটা তো এইভাবে চক্কা করছে, তাই না? তাহলে আমরা নিচে ওই রাগটা রাখলে সহজ হবে। তাহলে এইভাবে ছিদ্র করলাম। এই যে দেখেন, ছিদ্র করার সময় কিন্তু একরকম ছিল, আর যেই ছিদ্র হয়ে গেল তখন কিন্তু আমি অ্যাঙ্গেলটা কমাই দেবো, এদিক কোণটা কমাই দেবো। তাহলে এই প্রথমে একটু পিছিয়ে নেবেন, নিয়ে এখন সামনে আস্তে আস্তে ভেইনটা যে দিক দিয়ে বাঁকা হয়ে গেছে, এটাও সেই দিক দিয়ে বাঁকা করার চেষ্টা করবো। একটু দেবো ভিতরে, ঠিক আছে? দিয়ে দেখেন এই যে ভেইনের ভিতরে গেছে।
বুঝছে? এই যে। এখন এটাই আবার পারবেন না? এই কাজটা আগে করেন, তাহলে এটা কিন্তু একটা প্রি প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল না, এটা হলো প্রি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের পূর্ব অবস্থা। আর একটা দিই কোন এগুলো নেন, এগুলো তো বডিতে দেবো, এগুলো তো একবারে ইনটেক আছে, তাই না? আমাদেরকে এখন এই যে এখান থেকে নেন, এগুলো এই কাজের জন্যই। স্যার আমাদেরকে দিয়ে দিন, হ্যাঁ। গিয়ে প্র্যাকটিস করব। একটা কথা বলছি। এটা কিনতেই পাওয়া যায় রাস্তায়, এটা কিনতে পাওয়া যায় না, এটা কিনবেন, কিনে আমাদের এখানে হ্যাঁ সিরিজ পায় নাই। আচ্ছা এই দুটো বডিতে দেবো, ওইটা দিয়ে ইয়ে করেন, সবাই তো একসাথে পাচ্ছেন না যেহেতু একটা শর্ট আছে, এটা আমরা বডিতে দেবো, সরাসরি বডিতে দেবো। দেখেন এখানে না পারে কিন্তু এটা দিতে দেবো না, ঠিক আছে? ইয়েটা দিতে দেবো, এটা মাসেলেরটা দিতে দেবো, কিন্তু ভেইনেরটা দেওয়ার আগে ওইটা শিখতে হবে। মাসেলেরটা সহজ, ওরা না পারলেও মাসেলেরটা দিতে পারবেন। এই জিনিসটা কতক্ষণ করবো? সব দিক দিয়ে